আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে ডিলিমিটেশনের পর আগামী লোকসভা নির্বাচনে 11টি আসনে বিজেপির নিশ্চিত জয় দাবি মুখ্যমন্ত্রীর। রাহুল গান্ধীর রাজনৈতিক বোধশক্তি নিয়ে কটাক্ষ হিমন্তের। উধারবন্দ শালগঙ্গায় দুর্ধর্ষ ডাকাতে গুলিচালনা সহ 12 লক্ষ টাকা অর্থ ও স্বর্ণালঙ্কার লুট ডাকাত দলের। কাছাড় জেলায় শুরু হওয়া তৃতীয় পর্যায়ের গুণোৎসবের দ্বিতীয় দিনে ছাত্রছাত্রীদের পাঠ নিলেন এক্সটার্নাল ইভালুয়েটর। রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি ওয়াদিয়াকে সামাজিক অনুষ্ঠানে বয়কটের ডাক সুশীল সমাজের। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হল 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটা বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে কি, একটা আমরা লয়্যালটি কার্ড দিই, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকা, আপনার লাভ হইব 28,500 টাকা, ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইব 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হচ্ছে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব, এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। ফার্স্ট কাট করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকের রেট। আর এই তিনটার দাম আছে, এই তিনটার দাম আছে 3,000। 15 আর 3 কত হইল? 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 7026040704 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ডিলিমিটেশনের পর আগামী লোকসভা নির্বাচনে 11টি আসনে বিজেপির নিশ্চিত জয় দাবি মুখ্যমন্ত্রীর। রাহুল গান্ধীর রাজনৈতিক বোধশক্তি নিয়ে কটাক্ষ হিমন্তের। রাজ্যে ডিলিমিটেশনের পর সৃষ্ট পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে 11টি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং অন্য একটি আসন 50-50 সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এক প্রতিক্রিয়ায় এই কথাগুলো জানান মুখ্যমন্ত্রী শর্মা। এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধীর রাজনৈতিক বোধশক্তি নিয়ে
কটাক্ষ করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, নতুন ভারতে সমাজের মানসিকতা বদলে গেছে। বর্তমান সমাজে আন্দোলনকারীদের চেয়ে শ্রমিকরা বেশি সম্মানিত। তিনি বলেন, রাজ্যে দক্ষতা বিকাশ কেন্দ্র নির্মাণ হয়েছে, যেখানে বিভিন্ন দক্ষতার উপর যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে প্রশিক্ষার্থীরা বহিরাজ্যে এবং বিদেশেও কাজ পেতে সক্ষম হবেন। কোকরাঝাড় দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র সূচনার পর আজ বোগামুখে দ্বিতীয় সেন্টারের উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি। তৃতীয় সেন্টারটি নলবাড়িতে 2-1 দিনের মধ্যেই সূচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে একটি দক্ষতা উন্নয়ন পরিকাঠামো তৈরিতে বিনিয়োগের ওপর আরও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র, অত্যাধুনিক দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং উদ্যোক্তাদের সহায়তা আমাদের রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেন মুখ্যমন্ত্রী। নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রচেষ্টার লক্ষ্য আমাদের নির্মাণ শ্রমিকদের চাকরি এবং প্রশিক্ষণের সুযোগ দিয়ে সজ্জিত করা। যোৱা কিছুদিন আগতে কোকৰাঝাৰত তেনে এক দক্ষতা বিকাশ কেন্দ্ৰ আমি আৰম্ভ কৰিছিলোঁ। আজি আমি গোগামুখত দ্বিতীয়টো চেণ্টাৰ কৰিলোঁ। তৃতীয়টো চেণ্টাৰ অসমৰ নলবাৰীত আমি 2 দিনতে আৰম্ভ কৰিম। গোগামুখৰ কেন্দ্ৰটোত আমি কনষ্ট্ৰাকশ্যন ৱৰ্কাৰ যিটো আমাৰ বোৰ্ড আছে তাৰ পৰাও সহযোগ কৰা হৈছে। ফলত 90 দিনৰ বিনামূলীয়া প্ৰশিক্ষণ এটা আমি ইয়াতে কৰাব পাৰিম। এটা আমি যোৰহাটত টিয়কত এখন মিটিং কৰাৰ কথা ভাবিছোঁ, এখন লখিমপুৰ, এখন নলবাৰীত, এখন শিলচৰ। কিন্তু তেওঁ কিমান দিব পাৰে সময়ত বা প্ৰয়োজনো কিমান হয় সেইধৰণে কিন্তু আমি অলপ প্লেনিংবিলাক এডভান্স কৰি ৰাখিছোঁ। সেইটো 11.5 আছে, সেইটো বাঢ়া নাই এতিয়াও। কাছাড়ের শালগঙ্গা এলাকায় দুর্ধর্ষ ডাকাতে গুলি চালনা সহ নগদ 12 লক্ষ টাকা স্বর্ণালঙ্কার লুটে নিল ডাকাত দল। মঙ্গলবার রাতে কাছাড় জেলার শালগঙ্গার বাজার এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতের ঘটনা সংঘটিত হওয়ায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্দুকধারী 12 জনের এক ডাকাত দল স্থানীয় বিকাশ রায় নামের এক ব্যবসায়ীর ঘরে ঢুকে পরিবার সদস্যদের হাত পা বেঁধে দেয় এবং ঘরের এক শিশুর উপর বন্দুক রেখে ধন দাবি করে। পরে বাধ্য হয়ে ঘরের মালিক বিকাশ রায় পাশে থাকা নিজের দোকান থেকে 12 লক্ষ টাকা এনে ডাকাতদের হাতে তুলে দেন। এদিকে ডাকাতের দলটি 12 লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার লুটে নেয় ব্যবসায়ীর ঘর থেকে। ডাকাত দলটি পালানোর সময় শূন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে ডাকাতের ঘটনা সংঘটিত হওয়ায় খবর পেয়ে রাতে ঘটনাস্থলে উপস্থিত হয় কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সহ বিশাল পুলিশ বাহিনী। ডাকাতের সন্ধানে কাছাড় পুলিশ জোরদার অভিযানে নেমেছে বলে জানা গেছে। বিকাশ রায়ের বাড়ি ডাকাত গিয়েছে, চুনা দানা হাতের খুলিয়া এরা বান্ধিয়া সব বান্ধিয়া আরে করছে। বাইরের সময় গুলির আওয়াজ শোনা গেছে। তো তারা কইছে যে 8-10 লাখ টাকার টাকা 5 জনে তারা ধরছে, দরিয়া তারা দা গোলাপ ধরছে। এরপরে তারা দোষা করে সব কিছু দিয়েছে, তার মানে সবগুলো খুঁজা মানছে। তার বউর সব সোনা দানা খুলিয়া লইছে, লাস্ট বাচ্চারে লইছে, খুঁজে টাকা দাও, টাকা না দিলে বলো তখন তো আর টাকা থাকে না, আমার দোকানে টাকা দেয়। ওই বাচ্চাটা রেখে দোকান থেকে আইয়া সব টাকা পয়সা নিয়ে গেছে। পুলিশের সঙ্গে সঙ্গেই তারা আইসে, তারপর স্টাফ এসে, ক্রাইম ব্রাঞ্চের এডিশনাল এসপি আইসেন, এসপি আইসেন নিজে, আরেকজনের এডিশনাল এসপি আইসেন, সঙ্গে সঙ্গে আইসেন, রাত্রেই কুত্তাও আইসে। কাছাড় জেলায় শুরু হওয়া তৃতীয় পর্যায়ের গুণোৎসবের দ্বিতীয় দিনে ছাত্রছাত্রীদের পাঠ নিয়েছেন এক্সটার্নাল ইভালুয়েটর। মঙ্গলবার থেকে কাছাড়ে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের গুণোৎসব। বুধবার গুণোৎসবের দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন বিদ্যালয়ে এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ আমলা ও জনপ্রতিনিধিরা। কাছাড় জেলায় মঙ্গলবার, আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার 3 দিন মিলিয়ে পর্যায়ক্রমে গুণোৎসব অনুষ্ঠিত হবে 2162টি স্কুলে। এর জন্য নিয়োজিত রয়েছেন এক্সটার্নাল ইভালুয়েটর। এর মধ্যে আজ 722টি এবং আগামীকাল অর্থাৎ শেষ দিন বৃহস্পতিবার 998টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গুণোৎসব। গুণোৎসবের দ্বিতীয় দিন আজ কাছাড় জেলায় 722টি স্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে বয়কটের ডাক সুশীল সমাজের। রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকদের উদ্যোগে বুধবার শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈশ্বরভাই উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শহরের বুদ্ধিজীবীরা। গ্রামীণ কৃষকদের উচ্ছেদ ও চা শ্রমিকদের বঞ্চনার অভিসন্ধিতে বরাকবাসীকে বাংলাদেশি তকমা দেওয়ার মন্তব্যকে ধিক্কার জানিয়ে আইবি উবাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রোজকান্দি বাগানের যাবতীয় সামগ্রী বয়কট করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি ঈশ্বরভাই উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়। ঈশ্বরভাই উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আইবি উবাদিয়া ও সাংবাদিক দিলীপ কুমারের এহেন মন্তব্য উপত্যকার শান্তি শৃঙ্খলায় বাধা সৃষ্টি করার পাশাপাশি সংঘাতের সৃষ্টি করবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আইবি উবাদিয়া তার মন্তব্য প্রত্যাহার করে শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন দল ও সংগঠন ও শহরের বিশিষ্ট নাগরিকরা। আগের সঙ্গে ফেউয়ালি থাকে আরেকজন দেখলাম দিলীপ কুমার, উনি বলছেন বরাক উপত্যকাটা বুঝি বাংলাদেশ হয়ে যাবে। দেশিরা বরাক উপত্যকার চা বাগান সহ অন্যান্য জমি দখল করে চলেছে, এটা একদিন বাংলাদেশে পরিণত হয়ে যাবে। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের জাতীয়তাবাদের বিশ্বাসী বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বরাক ভ্যালিতে বসবাস করছে। মানুষ বাঙালি হোক বা যেই হোক ভাবতেই পারে না যে এই অঞ্চলটা একদিন বাংলাদেশ হয়ে যাবে। কুমারের এই যে মন্তব্য, এই মন্তব্য করার সুযোগ করে দিয়েছেন ঈশ্বরভাই উবাদিয়া। উচ্ছেদ চালানোর সময়ই বলা হয় যে সব বহিরাগত, কিন্তু যেখানে উচ্ছেদ চালানো হয় আমরা দেখি তারা এখানে না হলেও 50-60 বছর ধরে তারা এখানে উচ্ছেদ। তো এই যে বাংলাদেশি তকমাটা সেটে দেওয়া, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা একেবারে চক্রান্ত করে একেবারে পরিকল্পিতভাবে তারা উবাদিয়ার মুখে দিয়ে বলিয়েছেন। তাই আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি যে আমরা অতীতের কথা একটাও ভুলে যাইনি এবং অতি সত্বর উবাদিয়া মহোদয়কে আমরা অনুরোধ জানাবো, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি সরকারের প্ররোচনায় পা দেবেন না এবং তিনি অবশ্যই বরাকবাসীর যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের প্রতি তিনি সহমর্মিতা এবং সদিচ্ছা প্রকাশ করে প্রেস বিবৃতি দিয়ে যেভাবে তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন সেভাবেই তিনি কথাগুলো উদ্র করবেন, সেটা আমরা তাকে দাবি জানাচ্ছি। এবং সরকারকে কোনো অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানাবেন না, এই মানুষটাকে পুরোপুরি বয়কট করুন এবং যদি সম্ভব হয় তার বাগানের যে প্রোডাক্ট রয়েছে সেই বাগানের প্রোডাক্টও বয়কট করুন, যাতে কিছুদিনের মধ্যেই সে প্রকাশ্যে নিঃশর্তভাবে এই আমাদের অপমান করার যে বক্তব্য সে রেখেছে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে এবং সে তার এই কথা যাতে স্পষ্টভাবে উইথড্র করে। কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজিত করল করিমগঞ্জ শিক্ষা বিভাগ। সুভাষনগর ক্লাস্টারের উদ্যোগে সীমান্ত জেলা করিমগঞ্জে বুধবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে কমিউনিটি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। করিমগঞ্জ শিক্ষা বিভাগের নির্দেশে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কমিউনিটি ফেস্টিভ্যালের তাৎপর্য তুলে ধরেন সিআরসিসি শতাব্দী দাস। তিনি জানান, নতুন শিক্ষানীতির অধীনে টিউনিং প্রোগ্রাম, শিক্ষামূলক ভ্রমণ সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত করা হয়েছে সরকারি এই বিদ্যালয়ে। বেসরকারি স্কুলগুলোকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে সীমান্ত জেলা করিমগঞ্জের বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা নৃত্য ও সঙ্গীত সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এদিন অতিরিক্ত জেলা শাসক সহ জেলা মিশন সমন্বয়ক ধ্রুবজ্যোতি পাঠক, প্রাথমিক শিক্ষা আধিকারিক ইকবাল হোসেন, ডক্টর বিকাশ ভট্টাচার্য, ডিপিএম অরূপ পাটোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এখানে এসছেন, এই কানেশাইল এরিয়ার যারা যারা বিশিষ্ট ব্যক্তিরা এসছেন, ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা এসছেন,
শুধুমাত্র কমিউনিটি ফেস্টিভ্যালটা যে একটা স্কুলে হচ্ছে সেটা না, আমরা বিগত অনেক দিন থেকে এই ছোট অনুষ্ঠান হলেও আমরা মানে এই ছোটখাটো অনুষ্ঠানকে সার্থক করার জন্য আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা সবার মানে পরিশ্রমে আজকে এই ফসল। স্কুলের সমূহ শিক্ষক শিক্ষয়িত্ৰী অভিভাৱক তথা ওচৰৰ স্কুলৰ পৰা যিখিনি শিক্ষক শিক্ষয়িত্ৰী আহিছে, তাৰোপৰি CRCC-সকল এই কমিউনিটি পাৰ্টিচিপেণ্টত লাগি আছে, তাৰ ওপৰত বিশেষ ক'ব লগা নাই। আমি বছৰৰ আটাইকেইটা দিন পঢ়া পাতি আদিতে ব্যস্ত হৈ থাকোঁ। এইটো এটা মাধ্যম য'ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কিষাণ মোর্চার ডাকে আগামী 9 ফেব্রুয়ারি আয়োজিত হবে বিক্ষোভ সমাবেশ। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শিলচরের নরসিংটোলা ময়দানে আগামী 9 ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারী সংগঠন ও সংযুক্ত কিষাণ মোর্চার কর্মকর্তারা। দেশের কৃষি ব্যবস্থাকে পুঁজিবাদের হাতে তুলে দেওয়া, শ্রমকূট বানিয়ে শ্রমিকদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা, ব্যাংক, বিমা, রেল ইত্যাদিকে বিক্রি করে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন আলোচনা করার পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এদিনের বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি এই সরকার যে এনরেগার আমরা বলছি 100 দিনের পরিবর্তে 200 দিন করা হোক এবং দৈনিক মজুরি 600 টাকা করা হোক, চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হোক, ব্রহ্মপুত্র উপত্যকাকে মজুরি বৃদ্ধি করা হোক, সামান্য বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বরাক উপত্যকায় সে মজুরি এখনও ঘোষণা করা হয়নি। আমরা চা শ্রমিকদের মজুরি ঘোষণা করার কথা বলছি। অন্যদিকে এই কৃষকদের সেচের ব্যবস্থা, আজকে যারা কৃষক আছেন তারা সেচের জন্য আজকে চাষযোগ্য জমিতে ফসল করতে পারছেন না। যে দাবি দেওয়া আজকে যেখানে সমস্ত দেশ বিশ্বব্যাপী আজকে 8 ঘন্টা কাজের যে নির্ধারণ করা ছিল, আজকে সেটাকে 12 ঘন্টা করেছে। আজকে এই 12 ঘন্টা কাজের কোনো মজুরি দেওয়া হবে না। এই সব দাবি দেওয়া নিয়ে আমরা বিভিন্ন সংযুক্ত কিষাণ মোর্চা এবং শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে আগামী 9 ফেব্রুয়ারি সমস্ত রাজ্যের সঙ্গে আমরা শিলচর নরসিংটোলা ময়দান থেকে আমরা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি যৌথভাবে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। থিয়েটার অ্যাক্টার্স লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। শিলচর ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় ডগশো চ্যাম্পিয়নশিপ 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শিলচর ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় 36 এবং 37তম ডগশো চ্যাম্পিয়নশিপ 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শিলচর সরলা বিড়লা স্কুলের ময়দানে আয়োজিত হবে ডগশো চ্যাম্পিয়নশিপ। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ক্যানেল ক্লাবের কর্মকর্তারা। তারা জানান, এবারে চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি চ্যাম্পিয়ন কুকুর অংশগ্রহণ করবে। ব্যাঙ্গালোর থেকে 2জন বিচারক আসছেন। এ বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরতে ক্যানেল ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর ক্যানেল ক্লাবের সভাপতি JK ঘোষ, যুগ্ম সম্পাদক বিজয় রায়, প্রশান্ত কিশোর দাস, গীতপ্রিয় চক্রবর্তী প্রমুখ। সর্বপ্রথমে আমি মিডিয়া ভাইদেরকে আমার নমস্কার জানিয়ে আমাদের 36 এবং 37তম শিলচর ক্লাব ক্যানেল ক্লাবের অল ইন্ডিয়া অল ব্রিড চ্যাম্পিয়নশিপের সংক্ষিপ্ত আমি একটা বক্তব্য রাখছি। তো আগামী 11 ফেব্রুয়ারি 2024 আমাদের যেটা সরলা বিড়লা জ্ঞানজ্যোতি স্কুল আছে, এটাতে সকাল 11টায় তাদের মাঠে আমাদের এই 36-37তম এই শো শুরু হবে। তো শিলচরবাসীর কাছে আমার এইটুকুনি, যারা বিশেষ করে কুকুর প্রেমী ওদের কাছে অনুরোধ রইল ওনারা যেন
সবাই আসে, সকলে আসে, দেখতে আসে। আচ্ছা, আর এবারে আমাদের জাজ হচ্ছেন গিয়ে বেঙ্গালুরু থেকে, সুদূর বেঙ্গালুরু থেকে যশোধারা হেমব্রাম, আর পুনে থেকে গৌরী নারগোলকার। তো ওনারা দুজনে আমাদের ইসে দুটো রিং থাকে আমাদের শোতে, তো দুজন দুটো। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড়ের সভাপতি নজরুল ইসলাম লস্কর। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম লস্কর। বর্তমানে শিলচর মেহেরপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডান পায়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। ইতিমধ্যে তার পায়ে জটিল অস্ত্রোপচার হয়েছে। এদিকে তার দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে খোঁজ নিচ্ছেন। বুধবার সংখ্যালঘু মোর্চার প্রদেশ সম্পাদক আতাউর রহমান লস্কর সহ অন্যান্যরা গিয়ে তার খোঁজ নেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তারা। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি বিজেপির গোবিন্দপুর মণ্ডলের কার্যনির্বাহী সভা শেষে ফেরার পথে বাঁশকান্দি এলাকায় দ্রুতগতিতে আসা একটি বাইক তার বাইকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি। ওই আটটা মুখ ফিরেছি আমি, দীর্ঘ প্রায় 40 বছর বাইক চালাই, আমার তো একটা এক্সপিরিয়েন্স তার বাতিল তো করো না। তখন কি হয়েছে, একজন মার্কুলি মানে ফুলের তোলে একটা মার ছেলে আমারে বুলেট দিয়ে মারছে, মারিয়ে আমার তোর মাথা ফাটছে এবং আমার পাটা ভাঙি। আমার এরিয়ার মানুষ আর পার্টি মানুষ কিছু গিয়া হয়েছে অতি সত্তর আপনি ভালো ডাক্তার দেখায়। ও বেরিয়ে দিয়েছি, বেরিয়ে দিয়ে এখন ডক্টর ফারুক তাই গিয়ে হয়েছে আপনার ফারুকটা শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছিল ইমিডিয়েটলি আঘাত গতকালকে অপারেশন হয়েছে আমার হাঁটু অপারেশন করে আমি আর এখন অপারেশন গেছে আমার। আমি আসার পাশে আমার সরকার মোর্চা তত আমার ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কর্মকর্তা হইয়া আমি সুট পাইছি, মাথা সুট পাইছি, আমার জেলা নিবা দিবা আমার লাগে আশীর্বাদ দেওয়া। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। রাজ্যে ডিলিমিটেশনের পর আগামী লোকসভা নির্বাচনে 11টি আসনে বিজেপির নিশ্চিত জয় দাবি মুখ্যমন্ত্রীর। রাহুল গান্ধীর রাজনৈতিক বোধশক্তি নিয়ে কটাক্ষ হিমন্তের। উধারবন্দ শালগঙ্গায় দুর্ধর্ষ ডাকাতে গুলিচালনা সহ 12 লক্ষ টাকা অর্থ ও স্বর্ণালঙ্কার লুট ডাকাত দলের। কাছাড় জেলায় শুরু হওয়া তৃতীয় পর্যায়ের গুণোৎসবের দ্বিতীয় দিনে ছাত্রছাত্রীদের পাঠ নিলেন এক্সটার্নাল ইভালুয়েটর। রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি ওয়াদিয়াকে সামাজিক অনুষ্ঠানে বয়কটের ডাক সুশীল সমাজের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।